জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মহাপ্রভু কথা 146। গতকালকের পরের কথা। শ্রী গৌরাঙ্গ প্রভু প্রিয়ার অবস্থা দেখিয়া চিন্তিত হইলেন। তখন একটি 14 বর্ষীয় বালিকার নিকট পরাজিত হইয়া ঐশ্বর্যের সহায়তা লইতে বাধ্য হইলেন। মাতা শচীদেবীর মতো বিষ্ণুপ্রিয়ারও প্রেম হরণ করিয়া লইলেন। প্রভু তাহাকে জ্ঞান দান করিয়া বলিলেন, কি মিছে মায়ায় মুগ্ধ হইয়া পাগলের মতো বকিতেছ? শ্রীকৃষ্ণ একাই সকলের পতি, সুতরাং শ্রীকৃষ্ণ ভজন সকলের একমাত্র কর্তব্য, তবেই নিত্য আনন্দ পাইবে। বিষ্ণুপ্রিয়া প্রভুর কথা খুব মন দিয়া শুনিতেছেন। তাহার সামনে যে উপদেশ দিতেছেন তিনি পতি নয়, শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু। স্বামীর এই রূপ দেখিয়া প্রথমে বিষ্ণুপ্রিয়া স্তম্ভিত হইলেন, পরে গলায় বসন দিয়া প্রণাম করিলেন এবং বলিলেন, হে প্রভু, আমি অবলা বালিকা, আমার প্রতি এ ভাব কেন? ঠাকুর, আমার স্বামী কোথা গেলেন? আমি তাহাকে ছাড়া এক মুহূর্ত বাঁচিব না। ঠাকুর, তুমি কি আমার স্বামী? তাহা যদি হও তবে তোমার চরণে শতকোটি প্রণাম জানাই। তুমি আবার আমার স্বামীর মতো হও। ঐশ্বর্য প্রেমের নিকট পরাজিত হইল। শ্রী ভগবান ভক্তি ও প্রীতির অগ্রে দুর্বল হইয়া পড়িল। ভগবান আবার পরাজিত হইলেন। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।